নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, এই ভিডিওতে অনেক কটা আপডেট দিতে চলেছি মোহনবাগান দলকে নিয়ে মেনলি, এবং ইন্টারেস্টেড ভিডিও হতে চলেছে। মোহনবাগান দলকে নিয়ে অনেকগুলো আপডেট আছে এবং হুগো বুমুসকে নিয়েও কিন্তু একটা বড় তথ্য বেরিয়ে আসছে। মানে হুগো বুমুস আবার হয়তো মোহনবাগান দলে ফিরতে পারে, এরকমই কিন্তু খবরও বেরিয়ে আসছে। তো ভিডিও শুরু করবার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করে রাখবো, তোমরা যারা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিতে অলে সিলেক্ট করে দেবে। তো গাইস চলো এবার যদি মেন টপিকে আসি, তো গতকালের ম্যাচের পর কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস একটা কিন্তু প্রেস কনফারেন্সে বড় বার্তা দিয়েছে এবং তিনি বলেছেন যে এই ম্যাচটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এবং আমরা চেয়েছিলাম যে এই ম্যাচটা থেকে জয় তুলে নেওয়ার জন্য, এবং সেরকমই হয়েছে। প্রথমার্ধে এফসি গোয়া দল খুব ভালো খেলেছে এবং দ্বিতীয়ার্ধে আমরা অনেকগুলো চেঞ্জ করেছি এবং সেই কারণেই হয়তো আমাদের দল জয় পেয়েছে। আশা রাখবো যে এই জয়টা মোহনবাগান দল ধরে রাখতে পারবে। আরও বলেন যে তিনি দিব্যেন্দু এবং অভিষেকের মতো তরুণ তুর্কি প্লেয়াররা যদি আমাদের দলের হয়ে ভালো না খেলতো তাহলে হয়তো আমাদের দলের রেজাল্টটা অন্যরকম হতে পারতো। মানে তরুণ প্লেয়াররা যথেষ্ট ভালো খেলেছে মোহনবাগান দলে এবং অ্যান্টোনিও লোপেজ হাবাস যে ভালো মানের কোচ সেটাই কিন্তু আমরা প্রমাণ পেলাম গতকালের ম্যাচ থেকে। এফসি গোয়ার মতো একটা বড় দলের বিরুদ্ধে খুব ভালো জয় পেল মোহনবাগান দল, এটা কিন্তু পরবর্তী ম্যাচের জন্য খুব একটা আত্মবিশ্বাস যোগাবে মোহনবাগান দলকে। তো এবার যে রিমোটসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাড্রিয়ান লুনাকে নিয়ে। তো অ্যাড্রিয়ান লুনা নাকি মোহনবাগান দলে আসবে এরকম কিন্তু একটা খবর বেরিয়েছিল, বাট তোমাদের জানিয়ে রাখি যে অ্যাড্রিয়ান লুনা তিনি কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দলের সাথেই কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছেন, সুতরাং আর কোনো রকম চান্স নেই তার মোহনবাগান দলে আসার। এবং মার্কাস মার্গুলা তিনিও কিন্তু টুইটে জানিয়েছিলেন যে অ্যাড্রিয়ান লুনাকে কিন্তু নিতে পারে মোহনবাগান দল, কিন্তু অ্যাড্রিয়ান লুনা মোহনবাগান দলে না এসে কেরালা ব্লাস্টার এফসির সঙ্গেই কিন্তু চুক্তি বৃদ্ধি করেছেন এবং তিনি বর্তমানে চোট পেয়ে আছেন। সেই কারণে তিনি কিন্তু এখনও কেরালা ব্লাস্টার এফসি দলের সাথে প্র্যাকটিসে যোগদান দেননি। আশা করা যাচ্ছে যে 1 থেকে 2 সপ্তাহ পর তিনি কিন্তু যোগদান দেবেন। তো এবার যে কথাটা বলবো সেটা হচ্ছে জেসন কামিন্সকে নিয়ে। তো দেখো, জেসন কামিন্স কিন্তু খুব বড় মাপের প্লেয়ার এবং তিনি বিশ্বকাপার। বর্তমানে মোহনবাগান দলের হয়ে লাস্ট ম্যাচে তিনি কিন্তু গোল করেছেন, মানে হায়দ্রাবাদ এফসি দলের বিরুদ্ধে ভালো গোল করেছেন। কিন্তু তারপরেও অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি কিন্তু তাকে নামানোর সাহস দেখাননি, কারণ বর্তমানে তিনি কিন্তু খুবই বাজে ফর্মে আছেন। সেই কারণে আশা করা যাচ্ছে যে জেসন কামিন্সকে কিন্তু পরের সিজনে আনরেজিস্টার করে হুগো বুমুসকে কিন্তু রেজিস্টার করাতে পারে মোহনবাগান দল, এরকমই কিন্তু খবর বেরিয়ে আসছে। মার্কাস মার্গুলা তিনি কিন্তু টুইটে জানিয়েছেন যে হুগো বুমুস তিনি কিন্তু এখনও মোহনবাগান দলের সঙ্গে যে কন্ট্রাক্ট আছে সেটা কিন্তু ভেঙে ফেলেননি, তিনি কিন্তু এখনও মোহনবাগান দলের সাথে কন্ট্রাক্টেড আছেন। সুতরাং আশা করা যাচ্ছে যে পরের বছর মানে পরের সিজনের জন্য কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু আবার হুগো বুমুসকে ফিরিয়ে আনতে পারেন জেসন কামিন্সের জায়গায়, এরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। যদি এই পারফরমেন্স দেখাতে থাকে পরপর জেসন কামিন্স, তাহলে কিন্তু হুগো বুমুস তার জায়গায় আসছে, এটা তোমরা মানে নিশ্চিত ধরে রাখতে পারো। যদি দেখা যায় যে জেসন কামিন্স জনি কাউকোর মতো কিছুদিন পর আবার ফর্মে ফিরে গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধে হতে পারে। বাট এই বিষয় নিয়ে আরও যদি কোনো আপডেট পাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বর্তমানে যে খবরটা আছে সেটা হচ্ছে হুগো বুমুস তিনি কিন্তু পরের সিজনের জন্য মোহনবাগান দলে রেজিস্টার করতে পারেন জেসন কামিন্সের বদলে। তো আজকের ভিডিওতে মেনলি তোমাদের এই আপডেটটাই দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিতে অলে সিলেক্ট করে দেবে। তো গাইস চলো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।